আবুল সরকার নামে যেই বেঈমান, যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে, এর ফাঁসি, এর ন্যায্য বিচার, এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে। এটা হতেই হবে। আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ বলছে বারবার শুধু নাস, শুধু নাস, শুধু নাস। শোনেন মিয়া, এই আসমান সৃষ্টির পর থেকে, পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফরি করছে, শিরিক করছে, আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করছে। কিন্তু আল্লাহকে লক্ষ্য করে, মহান আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহকে উল্লেখ করে, উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের, মুশরিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন মূর্তি পূজক, কোন আগুন পূজারী, কোন সূর্য পূজারী, পৃথিবীর কোন নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই। এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে, এই বেঈমান সরাসরি বেঈমান, এই বেঈমান প্রকাশ্য বেঈমান। মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে নাই, কোন মুশরিক এত বড় কথা বলে নাই, কোন বেঈমান এত বড় কথা বলে নাই। আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই। ওই বেঈমান এটা কি বলছে মুখ দিয়া, আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা, এটা কিন্তু এই ওই কইছেটা কি, এটা আমার মতো বলার মতো জবান নেই। আপনারা শুনেন ওই কি বলছে, ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে। হায় আমার এই 92-95 ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা, সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না। কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা। আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ বলছে বারবার শুধু নাস, শুধু নাস, শুধু নাস। আপনি শোনেন মিয়া, আপনি শোনেন। আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না। আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে 10 বছর এই এলাকায়, আমি কোনো রাজনীতির মানুষ না। আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা, কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না। এটা নিয়ে দল টানাটানির বিষয় না, এটা দল টানাটানির বিষয় না। অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না, বাকিদের বিষয়ও না। এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না। কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান, যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে, এর ফাঁসি, এর ন্যায্য বিচার, এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে। এটা হতেই হবে। যদি আপনাদের মধ্যেও কোনো মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না, এটা অন্যায় নয়, আপনাদের বিবেক যদি বলে, তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে 4 রাস্তার মোড়ে যেই বিচার হবে আমি সেই বিচার মেনে নেব। কিন্তু এই কথা সে বলতে পারে না। এই জন্য আমরা বারবার বলি, আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাদ্য গান এটা এমনিই প্রকাশ্য হারাম। সেখানে এই বেঈমান বাংলাদেশে আপনার সারাটা জীবন এই বেঈমান, তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের কাগজে অনলাইনে আছে, যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে, যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে। এ সুনির্দিষ্ট কোনো দলভুক্ত লোক না, এ আজীবন দালাল। এক দালালরে বলছে তুমি বারবার দল বদলাও কা, কয় না আমি কোনো সময় দল বদলাই না, বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায়, আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল। বুঝেন না? মূলত আমি নৌকাও না, দানের শীষও না, আমি মূলত দালাল।
আমি মূলত দালাল, ওই মূলত দালাল। এই জন্য আপনাদের কাছে বললাম, এটা আমাদের ইমানের দাবি। আমরা এর প্রতিবাদ করতেই হবে, আমরা এর বিরুদ্ধে বলতেই হবে। এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন, তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করত। আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মুমিনের কলিজায় লাগবে না? আমার রসুলকে প্রতিবাদ করিলে মুমিনের কলিজায় লাগবে না? আমার কোরআনকে উপহাস করিলে কুল আউযু বিরাব্বিন নাস অর্থ এটা? আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে? তো এটা কি বললো? ও কি বললো? এটা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। অতএব আমি কিশোর ভাই, যুবক ভাই, আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা আজকের এই মাহফিলও একথা ঘোষণা করলাম, আমরা এমন নিকৃষ্ট বেঈমানের আমরা সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে জোর দাবি জানালাম। আর আমাদের সমস্ত কিশোর যুবক ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার অনুরোধ, গান, বাদ্য, গায়িকা, নর্তকী, মোবাইলের আসক্তি, হাত জোড় করে বন্ধু আমার আমি বললাম, আমার প্রিয় ভাই, আমার প্রিয় সন্তান, তুমি ছেড়ে দাও আব্বা। এই তামসা করতে করতেই এরকম হায়াত শেষ হয়েছে। কখনো কোনো বক্তার ছবি উঠাইলেন, কখনো কোনো বক্তা এখন মনে করেন অনেক মানুষ চিনে, আপনিও উঠাইলেন, এতে কিচ্ছু আসে যায় না। কোনো বক্তার সাথে কারো ছবি থাকলে এতে দুনিয়াও কেউ 2 পয়সা মূল্য দেয় না, আখেরাতও। যার যার ইমান আমল, যার যার চাল চলন, আচার ব্যবহার, আখলাক চরিত্রের উপরেই ওই ব্যক্তির মূল্যায়ন। ছবি দিয়ে কোনো মূল্যায়ন হয় না। আপনি একদম ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি উঠাইছেন দেখে মানুষে কোনো আপনারে ট্রাম্প কইত। আপনি বাংলাদেশের একদম বড় প্রেসিডেন্টের সাথে ছবি উঠাইছেন বলে মানুষে কোনো আপনারে প্রেসিডেন্ট কইত। তো কাজে আপনি যা মূল্যায়ন তা। আরবিতে বলা হয় ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন। আরবি ভাষার এটা একটা প্রবাদ, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। মানুষ বাটফাররে বাটফারই কয়, নেককাররে নেককারই। এই জন্য মানুষ মূল্যায়ন করতে ভুল করে না। কেউ হয়তো ক্ষমতা, পদ, পদবি, টাকা পয়সা ইত্যাদি ক্ষণিকের জন্য যদিও কোনো সম্মান আদায় করতে চেষ্টা করে, তো লোক দেখানো তাৎক্ষণিক উপস্থিত হতে পারে, কিন্তু আড়ালে মানুষ মন্দকে মন্দই বলে, অসৎকে অসৎই বলে। এই জন্য দোস্ত আমার অনুরোধ, একটা মাহফিলের এই বিরাট আয়োজন, এই আয়োজনটা শুধু কেবল বুট, বাদাম, চটপটি আর এই মোবাইল ছবি, ভিডিও রেকর্ড, ওই হুল্লুরে গেল গা, ফায়দা হলো না। কেউ 10 টাকা দিছে, কেউ 100 টাকা দিছে, কেউ 1000 টাকা দিছে, কেউ তার ক্যাশ থেকে 5টা টাকা দিছে, সওয়াবের আশায় দিছে, আখেরাতের আশায় দিছে। আমরা এই তামসা করার জন্য দেয় না। একটা মাহফিল সাজানোর মাকসাদ বুট বাদাম, চটপটি বেচা। এজন্য সমস্ত ছেলেকে আমি অনুরোধ করছি, আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান, এই ভাই অনেক সুন্দর কথা বলে, গঠনমূলক, চিন্তাশীল কথা বলে। তাইলে উচিত যতজন আলোচক আলোচনা করবে ওনাদের আলোচনা শোনা। আর যদি কারো শুনতে মনে না চায় তো সে একদম চলে যাও। মাঝখান দিয়া বয়ানও শুনলাম না, চলেও গেলাম না, মাঝখানে থেকে ফাইজলামি করলাম, কতক্ষণ বুট, কতক্ষণ বাদাম, একবার গিয়া চটপটি খাইলাম, আবার গিয়া চা খাইলাম। যদি শুনি যে জোরে চিৎকার দিছে তো দৌড় দিয়ে আইলাম যে কে চিল্লাইলো, অথবা দেখলাম যে জোরে মনো স্লোগান দিছে, আরে মনো মাঠ গরম, আবার ঠান্ডা হয়ে গেছে তো আবার গেছে। তাহলে এই বক্তার সুর, বক্তার জংকার, বক্তার হুঙ্কার, এটা দিয়ে আপনার কি? আপনার কি? যে অমুক বক্তার সুর ভালো লাগে, অমুক বক্তার হুঙ্কার ভালো লাগে, অমুক বক্তা কাইনলে ভালো লাগে, অমুক বক্তা আসাইলে ভালো লাগে,
তো ওয়াজের মাকসাদ তো ভালো লাগে না, ভালো লাগে কিনা এটা তো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ ওয়াজ করছি। ইয়াইজুকুম কোরআন শরীফের শব্দ। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন এই কোরআনের সবগুলো আয়াত আমি আল্লাহই স্পষ্টভাবে নাজিল করেছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এরকম বহু আয়াত আছে কোরআন। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমি কোরআনের ঘটনা বলি কেন বললাম? আল্লাহ বলেন আমার বান্দারা যেন ফিকির করতে পারে। মুসার ঘটনা, নূহের ঘটনা, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, কারুনের ঘটনা। আল্লাহ বলেন আমি অনুগত অবাধ্য উভয় রকম জাতি মানুষ তাদের ঘটনা কোরআনে উল্লেখ করছি, যেন ভাবতে পারে আমার বাবা যে আমার উচিত কি, করণীয় কি। যুগে যুগে অনুগত বান্দার পরিণতি কি আর অবাধ্য বান্দার পরিণতি কি, ও যেন শুনে নিজের জীবনে মিলাইতে পারে। এই জন্য দোস্ত আমি ব্যক্তিগতভাবে, আমার এটা ছোট অনুরোধ, আমি ব্যক্তিগতভাবে এই হাঙ্গামা পছন্দ করি না। হুলস্থুল এই আয়োজক অনেক, তাদের কাছেও আমার অনুরোধ অতিরিক্ত হাঙ্গামা না করে সুযোগ থাকলে তাদেরও আল্লাহর কথা শোনা উচিত। যারা মাহফিলের ইন্তজাম করে তাদের জন্য তো ওয়াজ আরেকদিন হবে না। যারা বুট বাদাম বিক্রি করে, আহা এই মুসলমানগুলো এই চটপটি বেচে, তো এই বেচারার জন্য তো আরেকদিন ওয়াজ হবে না। তো সে শুনবে কোন দিন? সে তো সারা বছরও দোকানদারি করে, আজ যখন আল্লাহর কথা হইতেছে আজকেও দোকানদারি করছে। তো তুমি আল্লাহর বান্দা, আখিরাত শিখবা কখন? তোমার কি কোনোদিন কবরের টাইম হবে না? এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে হাতে ধরা সবগুলো মোবাইল নামায় ফেলে। ছেলেরা ভাই আমি অনুরোধ করলাম একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না, এটা আমি নিষেধ করলাম। আমার এই কথাটা মানতে কষ্ট হইলে চলে গেলে ভালো, বাইরে ঘুরলে গাড়লে পরে আবার যেই বক্তার ওয়াজ পছন্দ হয় তারটা শুনবেন। এরপরে যারে আমি দেখবো ধমক দিয়ে উঠাই দেব। এই জন্য নিজের ইজ্জত হেফাজত করলে ভালো, এটা দরকার। খামখেয়ালি জীবন শেষ। মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় বয়ান করে, অনেক মুসলমান আমরা মনে করি এর মধ্যে আমাদের জন্য কিছু নাই। হয় নিজে মাতবর, নয়তো টাকার অহংকার, নয়তো ক্ষমতার অহংকার, অথবা নফসের ধোঁকা, অথবা ইবলিসের কুমন্ত্রণায় মনে মনে ভাবছে যে এই সমস্ত হুজুরদের এসব কথার মধ্যে আমাদের কি আছে? আমি একজন ভদ্রলোক, বা আমার তো কোনো আর্থিক সমস্যা নাই, ওনাদের এই কথার থেকে আমার কি? ওনার কথা উনি কয়, আমার কথা আমি কই না রে বাপ। আল্লাহর কথা সবার জন্য হেদায়েত, আল্লাহর কথা সবার জন্য হেদায়েত। কোরআন আলো দেখাবার জন্য আসছে। কোরআনুল কারীম থেকে যে জ্ঞান নিতে পারে নাই, খোদার কসম সে উপার্জনের কিছু জিনিস শিখছে কিন্তু আলো পায় না। হ্যাঁ, জেনারেল লাইনের সমস্ত পড়া দ্বারা উপার্জন শেখা যায়, আলো মেলে না। আলো শুধুই কোরআন, আলো শুধুই রসুলের সুন্নাহ। এই জন্য পৃথিবীর এই সব পড়া বাকি যা কিছু এর দ্বারা ভদ্রচিত মার্জিত কোনো উপার্জন পদ্ধতি শিখে। যে উনি মাশাআল্লাহ এখন শিক্ষিত মানুষ, রোজগার করে, কথাবার্তা সুন্দর, চুল আশ্রয় রাখে, স্যুট বুট পরে এবং কাপড় চোপড়ে কথাবার্তায় সবকিছু স্ট্যাটাস মেনটেন করে চলে, এই হিসাবে রোজগার করে। আর আরেকজন মূর্খতার কারণে লুঙ্গি ফিন্দা আল্লাহ জাল্লা, হ্যাঁ উনি হয়তো কোনো রকম নিয়ম নাই, কানুন নাই, সিস্টেম নাই, রোদে ফুরে বাতাসে ভিজে, পানিতে ভিজে রোজগার করে। এই তফাৎ আর কি, উপার্জনের মধ্যে একটু ভদ্রচিত কম। কিন্তু আলো খোদার কসম শুধুই কোরআন, আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস।
ওনার জিন্দিগিতে। এজন্য একজনই বুঝে, একজন বুঝলেই চলবে। আমি যেহেতু প্রার্থী না, নির্বাচনে কোনো প্রার্থী না, আমি, আমার কোনো ভোটের দরকার নেই, অতএব সবার সমর্থন আমার দরকার নেই, আমার দরকার আখের। এই জন্য আমি একজনও যদি বুঝেন, জোয়ান ভাই তোমাদেরকেও বলি ভাই, শুধুই তামাশা, শুধুই নিজের মতো নিজের জীবন পরিচালনা করা। আমার কাছে এখন মন চাইতেছে আমি হুজুরের সাথে ছবি উঠাবো, আমার মন চাইতেছে এখন হুজুরের গাড়িটা আমি ভিডিও করবো, আমার মন চাইতেছে হুজুর হাইটে আসতেছে আমি এটা ছবি উঠাবো। তো তোমার মনের চাওয়া, এটা তো তোমার মনের চাওয়া। তোমার মতো চুল রাখলা, তোমার মতো চলাফেরা করলা, তোমার মতো খাইলা, তোমার মতো ঘুমাইলা, তোমার মতো পছন্দ করলা। রাত বাজে 3টা, চোখে ঘুম নাই, সকাল বাজে 9টা, উঠবার কোনো নাম নাই। বের হইলা বিকাল 3টায়, ঘরে ফিরলা রাত 11টায়। কোথায় ফজর, কোথায় জোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, কোথায় এশা? কে মা, কে বাবা? নারী, ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, অসৎ বন্ধুদের সাথে গালিগালাজ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এরই নাম যাদের জীবন। আল্লাহর কসম, এই জীবন জানোয়ারের জীবন।